দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, ঈদের শুভেচ্ছা। আমি জুনিয়র দিলদার। ঘটনা হচ্ছে এটা আমার জন্মভূমি। এই জন্মভূমিতে আমি এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠে আমি খেলাধুলা করে বড় হয়েছি। ঢাকা যাওয়ার আগ পর্যন্ত এখানেই ছিলাম। এটা হচ্ছে নেত্রকোনা জেলা আটপাড়া থানাধীন মির্জাপুর গ্রাম। এই যে গাছটা দেখতেছেন, এখন আমার কাছে মনে হচ্ছে আমাদের মির্জাপুর গ্রামের এই যে মানে খেলার মাঠটা একটা বিশাল মাঠ ছিল। এটা মনে করে অত নেত্রকোনা ডিস্ট্রিক্টের বড় বড় খেলা এখানে হইতো, আমি দেখতাম। বিশাল বড় মাঠ ছিল, কিন্তু এখন আইসা দেখি এই যে পুকুর টুকুর কাইটা টুইটা, হ্যাঁ মানে এখন আর মাঠ নাই। চতুর্পাশে ধান করতে করতে এখন স্মৃতি হিসাবে, পুরানো স্মৃতি হিসাবে শুধু এই গাছটা। এই যে খেলাধুলা করতেছে আপনারা দেখতেছেন, এই নয় এক পার্টি, আর ওই পাশে আরেক পার্টি দেখা যাচ্ছে কিনা জানি না। ওই যে খালি মাথাগুলি দেখা দিতেছে, ওই হলো ওই যে আরেক পার্টি। হ্যাঁ, কিন্তু আফসোস লাগলো, দুই ভাগ করে লাইলো। কিন্তু এই মাঠটার মধ্যে এমন মানে আমরা ছোটবেলা দেখছি পুরা ডিস্ট্রিক্টের খেলা এখানে হয়েছে। আর আমাদের মির্জাপুরে একটা বিশাল বড় একটা ফুটবল খেলার টিম ছিল। আর আগে তো আসলে ফুটবলটাই ছিল জনপ্রিয়তা, ক্রিকেট আসার আগে এই ফুটবলটাই ছিল। আর আমাদের নেত্রকোনা জেলার মধ্যে আটপাড়া থানায় মির্জাপুর গ্রামের যে একটা ক্লাব ছিল, এটা একদম নামকরা। কিন্তু এখন মিশতে 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 সব স্মৃতি শেষ। আমার কাছে মনে হচ্ছে এই সে লাস্ট ইতিহাস মানে স্মৃতি, সে হলো করই গাছটা। এই গাছটা কাটলে আমার মনে হয় 40 বছরের ভিতরে যে স্মৃতি, আর কোনো স্মৃতি থাকবে না। এইটাই স্মৃতি রইল শেষ, এই গাছটা। যাই হোক, এখানে আসার পরে আনন্দ লাগছে, আনন্দ হচ্ছে, একটু দুঃখও লাগছে। আমরা আমাদের পূর্বপুরুষে এখানে এই মাঠে খেলাধুলা করছে, তারপরে আমাদের বাপদাদারা করছে, এরপরে আমরা করছি, আমাদের পর আমাদের ছেলেবেলেরা করছে। এখন এসে দেখি ছেলেবেলেরা করারও ভাগ নাই। আমার যে অবস্থা হচ্ছে, মাঠ কাটতে 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 আস্তে আস্তে সব কেটে বলেছে। অবশ্যই এই মাঠে আমারও মালিকের জায়গা আসিল, আমিও ধান উঠাইছি, কিন্তু আমারটা ছিল একটা সাইডে, কিন্তু মূল মাঠ ছিল। যদি এই মাঠে হইতো আমি জীবনও আমি ধান উঠাইতাম না। কিন্তু এই মাঠটাকে আমি ভালোবাসি। এই মাঠটার সাথে আমার ছোটোবেলার এবং পূর্বপুরুষদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু আজকে কষ্ট লাগতেছে, মাঠ কিন্তু আর নাই। শুধু মাঠ না, এইখানে যে একটা বড় স্মৃতি ছিল, এই ঐতিহাসিক এই স্মৃতিগুলি নাই। এখন শুধু স্মৃতি আছে লাস্ট এই করই গাছ। যাই হোক, মির্জাপুর গ্রাম দেখেন, এটা হলো এই যে দেখা যাচ্ছে কিনা আমি যদি একটু জুম করে দেখে, ওই যে এটা একটা বিশাল বড় বিলের এটা একদম তলা বলা যায় আর কি, যেটা এটার মধ্যে আমরা ছোটোবেলায় এত মাছ ধরছি। হায় হায় রে, মাছ কারেকো, মাছ আর মাছ। কিন্তু এটাও আস্তে আস্তে শেষ। এখানে কেউ ধান লাগাইছে না, জীবনও না। আমরা যে আমি এই মাটিতে 30 বছর বসবাস করে গেছি, কিন্তু 30 বছর মধ্যে কেউ দেখছি না এক ফোঁটা ধান লাগাইতে। হন্দি এটার ভিতরেও ধান, মানে স্মৃতি হিসাবে আর কিছু নাই। এই জায়গাটা আমাদের সারা, শুধু আমাদের গ্রামের না, অন্য গ্রামের লোকেরা হয়েছে এখানে মাছ ধরতো, বিশাল বিশাল মাছ। কিন্তু আজকে আফসোসের বিষয়, মানে পুরনো কোনো স্মৃতি নাই। খালি খাইতে খাইতে মানে মাঠ খাইলো, বিল খাইলো। এখন এই যে এখানে আবার গাছ আছিল, এই গাছটাও শেষে, শুধু খালি একটা গাছ আছে, এটাও জানি কবে খাওয়া পালায়। হয়তো আরেকবার আইসা দেখবো যে এইটাও খাওয়া পালাইছে। দুনিয়াটা খাওয়ার পালা। যাই হোক, আমারও যাওয়ার পালা, সন্ধ্যা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। বাপদাদার একটু স্মৃতি মনে পড়লো, তাই আপনাদেরকে দেখাইলাম। আপনাদেরকে দেখাইছি, এই একটা স্মৃতি রইলো। আর আমিও কোনোদিন বলতে পারবো, অথবা আমাদের যে নেক্সট জেনারেশন এটা বলতে পারবো যে এই সে মাঠ ছিল এখানে। হয়তো কোনোদিন দেখবো যে এখানে মাঠ থাকবো না, খালি ধান খেত আর ধান খেত। তখন এই ভিডিওটা হয়তো একটা সাক্ষী হিসেবে থাকবো, যে আমার বাবাই বলছিল, কেউ হয়তো বলবো আমার চাচাই বলছিল এটি বিশাল বড় একটা মাঠ ছিল, খেলার মাঠ। তা আমার খেলার মাঠ, জীবনও এখানে ধান মাটি কাটার কোনো ব্যবস্থা করছে না। সবচেয়ে আশ্চর্য বিষয়, মানে এই বিলেতে যত ধান উঠতো, আমরা কোনোদিন এই ধান বাড়িতে নিছি না। এই ধান সব কাইটা এই মাঠে জমাইছি, জমায়া পরে এখানে মানে মারাই দিছে। তবে আগে তো মেশিন ছিল না, গরু দিয়ে মারা। তারপরে গ্রাম তো অনেক দূরে, ওই দিন এইটা একটা গ্রাম, ওইটা একটা গ্রাম, অনেক দূরে দূরে গ্রাম। কিন্তু এটা করে সব বিলের মাঝখানে সব বিলের ধান এখানে কাইটা উঠাইতো, এখানে মারাইতো। এত আনন্দ লাগতো, মানে দেখার মতো। যে গ্রাম কিন্তু অনেক দূরে, অনেক দূর সব। এটা এক একটা গ্রাম। এটা হলো আমার গ্রাম মির্জাপুর। ওই পাশে যেটা ওইটা আছে হলো ইটাকলা, অনেক দূর। এই পাশে হলো, এটা হলো চকপাড়া, না এটা চকপাড়া। এটা হলো মল্লিকপুর, হ্যাঁ। এরপরে এটা হলো নারায়ণপুর, আর ওইটা হলো মেয়াসি, হ্যাঁ মেয়াসি। এটা হলো দেওগাঁও। মানে
এটা হলো জয়নগর। তার মানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এমন একটা স্মৃতি অত্র এলাকার মধ্যে আছে কিনা যায় না। মানে মাঝখানে একটা মাঠ আর চতুর্পাশে হলো গ্রাম। এই বিলের মাঝখানে সবচেয়ে আল্লাহর একটা দেওয়া এটা একটা গিফট ছিল, কারণ সব জমি হলো নিচে, শুধু এই মাঠটাই হলো উঁচা, যার জন্য অত্র এলাকার সব লোকেরা এসে এই মাঠে খেলতো। বিশাল বড় মাঠ ছিল, কিন্তু খাইতে খাইতে সব খাওয়া শেষ, এখন শুধু রয়েছে এই অল্প একটু জায়গা, অর্থাৎ একটা গাছ। তো যাই হোক, এত মজা হইতো। আমরা তখন এই ঘোড়ায় উঠতাম, ঘোড়ায় ধান নিয়ে যাইতো, আবার ধান নামাই দিয়া ঘোড়া খালি আইতো, তখন আমরা এই উইটে আসতাম। তা যার ধান নিত তাদের পোলাপানি উঠাইতে পারছে, যাদের ধান নিতে পারছে না তাদের পোলাপানি উঠাইতে পারছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। একটা স্মৃতি মনে পড়লো। আপনারা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।